হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখে নাও ভিডিওটা কি আছে আজকের ভিডিওটাতে। অনেকটা বড় বড় হয়েছে না পাট শাকগুলো? হ্যাঁ, এই দেখো মা এখানে পাট শাক তুলছে। পাট শাকগুলো কত বড় বড় হয়েছে দেখো, একদম অনেক বড় বড়। তবে ডগগুলো কেটে দিলে পরে আবারও গজাবে না পাশ থেকে ফেগড়ি। দেখো আমি এখানে তুলতে এসেছি আজকে লঙ্কা। মা কবে থেকেই বলছে যে লঙ্কাগুলো তুলে ফেল, গাছে পেকে যাচ্ছে। তো আমার তোলার হয় না। তো এই দেখো লঙ্কাগুলো একদম পেকে গেছে। তো আজকে আমি যতগুলো লঙ্কা আছে সব কটা তুলে নেবো। গাছগুলো কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? মোটা মোটা লঙ্কাগুলো হয়েছে। সব কিন্তু আমার মায়ের হাতের গাছ, মা বসিয়েছে। মায়ের হাতের গাছ কিন্তু খুব সুন্দর হয়। এটাতে দেখো এখনও লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট হয়ে আছে। এই যে ছোট ছোট হয়ে আছে, এগুলো এখনও তুলবো না, একটু বড় হোক। যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিই। এই যে এই কটা লঙ্কা হয়েছে, কিন্তু ভীষণ ঝাল লঙ্কাগুলো, দেখতে এরকম লিখে হবে, ভীষণ ঝাল। অনেক দিন হয়ে গেল বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছি, তো এটা করার হয়নি। অনেক দিন বলতে কি দুদিন হলো আর কি। তো আজকে ভাবলাম এটা করেই ফেলি, কর্তমশাই যখন জেগে আছে তখন একটু গরম গরম ভেজে দিই। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেখো গাছ থেকে তুলেছি আজকে যে লঙ্কাগুলো তুললাম সেগুলো কুচি কুচি করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেসন, খুবই অল্প দেবো, যাতে ডিমের যে জলটা আছে সেটা যাতে টেনে যায়। আর দেবো এখানে একটু কাশ্মীরি বীজ, কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো একটু, এই যে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে খাবার সোডা। তো এটা দিলে একটু সফট হবে ভেতরটা, একটু অল্প দিয়ে দেবো খাবার সোডা। আর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো এখানে 250 মতো ডিম আছে, 250 থেকে একটু বেশিই দিয়েছে আমাকে। তো এটা কিন্তু ভালো করে চটকে মেখে নেব। দেখো ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি বেসনটা দিয়েছি, তো ডিম থেকে যে জলটা বেরোয় সেটা কিন্তু আর বেরোয়নি। এই যে একদম একটু টাইটভাবে এরকমভাবে মেখে নিতে হবে। চলো এবারে এটাকে ফ্রাই করে নিই। তো দেখো গ্যাসের মধ্যে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, তারপরে এক এক করে আমি ডিমের বড়াগুলো ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আর আমি যখনই মাছ বলো কোনো কিছু যদি ভাজি, মাছ ডিম, তখন এর কী করি 1 চুটকি আমি আটা দিয়ে দিই। এতে করে কি হয়, গায়ে গায়ে লাগে না, আর তোমার তেলটা ছিটকেও আসে না, ফোটেও না। এটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিলাম। এরপর আমি এক এক করে ডিমের বড়াগুলো ছেড়ে দেবো। গরম গরম ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই কিন্তু এই ডিমের বড়া মানে ভেজে নিয়ে তেঁতুল দিয়ে টকও করে, আবার অনেকে ঝোলও করে, আলু দিয়ে তরকারি করে। তো আমার কিন্তু ভাজাটা ভালো লাগে আর টকটা ভালো লাগে। যেহেতু আমার কর্তামশাই টক ভালোবাসে না, তো টকটা ওই জন্য করতে পারি না, ভাজাটাই আমার করতে হয়, ভাজাটা খেতে ভালোবাসে। তো চলো এক এক করে এগুলো আমি দিয়ে সাজিয়ে দিই। যেহেতু আমি আটার গুঁড়ি একটু দিয়ে দিয়েছিলাম, তো দেখো একদম একটু একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লাগায়নি, দেখতেই পাচ্ছ আমি এটা টস করছি আর কি। তো চলো এক পিঠ হয়ে গেলে পরে আর এক পিঠ উল্টে দেবো। আর আজকে এত গরম, মানে বেশ কিছুদিন ধরে আমি পুরো ঘেমে নিয়ে গেছি একদম। তো এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি এক এক করে এটাকে উল্টে দেবো। দেখেছো একটার সাথে কিন্তু একটা একদমই লাগেনি। তোমরা যখনই মাছ ভাজবে বা এরকম মাছের ডিমের বড়া করবে, তখন কিন্তু 1 চিমটে আটার গুঁড়ি দিয়ে দেবে। ক্যামেরা এদিক ওদিক চলে যাচ্ছে, বাঁ হাতে ক্যামেরা ধরেছি, ডান হাতে খুন্তি দিয়ে আমি ডিমের বড়াগুলোকে উল্টাচ্ছি। ভীষণ অসুবিধাজনক ব্যাপার।
ব্যাস সব কাঁচা উল্টানো হয়ে গেল। খুব কিন্তু কড়া করে ভাজবো না, একদম লো ফ্লেমে কিন্তু এটা আমি ভাবে এটা ভেজে নেবো। তাহলে কী বলতো জিনিসটা সফট হবে। আর একদম হাই ফ্লেম দিলে পরে এগুলো পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এক খোলা আমার ভাজা হয়ে গেছে, দেখো একটা খোলা ভেজে নিয়েছি। একটু শসার সাথে কর্তা মশাকে দিতে যাচ্ছি, এটা রয়েছে, এটা মাও খাবে। এখন চলো দিয়ে আসি, তারপরে এসে এখানে বসিয়ে দিয়েছি প্যান, তেলটা গরম হোক, তারপরে এসে আরেক খোলা ভাজবো। তো চলো দিয়ে আসি আগে। গরম গরম এটা কিন্তু সকালবেলা তোমরা টিফিনও করতে পারো, বেশ খানিকক্ষণ কিন্তু পেট ভার রাখে। চলে এসেছি রুমে, এ নাও, কাজে ব্যস্ত, চলো খাও। দেখো মনের আনন্দে নিজের গাছের পাট শাক তুলছে আর গান গাইছে মা। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের যে নিজের গাছের পাট শাক তুলবে, তো তুলেছে আজকে। দেখালাম তোমাদেরকে কত বড় বড় পাট শাক হয়েছে। তো শাকগুলো কুটে দিচ্ছে, তো তাড়াতাড়ি করো, ডিমটা সে ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে মাছের ডিমটা। কেমন খেতে হয়েছে বলো? বেশ, খাও। এক নম্বর। সস নেবে? না, সস নেবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গরম গরম আগে খাওয়া শুরু করি। কারা কারা এরকম ডিমের বড়া খেতে ভালোবাসো একটু কমেন্টে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো স্টার্ট করি, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু।